হায় রে হায়, আমার সাথে এরকম হতে হয়। এত বিচ্ছিরি মুখের কারণটা আমার জানো? এই যে আমি অ্যাফ্লাইজা থেকে অর্ডার করেছিলাম এই সুন্দর আমার প্রিয় প্যালেট, যেটা এসেছে কিনা ভাঙা। বাহ, আর কি বলবো বলো। একটা মেকআপ আর্টিস্টের কাছে শুনে নাও, যখন তাদের প্রোডাক্টগুলো ভাঙা আসে তখন তাদের মনে ঠিক এতটাই ব্যথা হয়, আর কি বলবো। তাও আমি তখন ছিলাম বাড়িতে, কি করব বুঝে পাচ্ছিলাম না, আর আমার মধ্যে তো পেশেন্স নামের জিনিসটা একেবারেই নেই। ঠিক এই অংশটা আমার ভাঙা এসেছিল, আর আমি পুরো প্যালেটটাকে নষ্ট করতে চাইছিলাম না। তো কীভাবে এটাকে ফিক্স করলাম চলো দেখাই। স্টুডিওতে থাকলে তো স্প্রে ট্রে দিয়ে কোনো মতে আমি ঠিক করে দিতাম, বাট যেহেতু আমি বাড়িতে ছিলাম তাই আমার কাছে কিছুই ছিল না। তো আমি কি করলাম, এই যে শোনের পেছনের অংশটা দিয়ে এই জায়গাটাকে একটু ভালো মতন গুঁড়ো করে নিলাম, যাতে এই জায়গাটা একদম পাউডারের মতন ডাস্ট হয়ে যায়। আর এই ছোট্ট জায়গাকে ঠিক করার জন্য আমি নিয়ে নিয়েছি এই ছোট পেনের পেছন অংশটা, যেটা দিয়ে আমি প্রেস করে করে এটাকে আমি ঠিক করার চেষ্টা করব। তো পেনের পেছনের অংশটাতে এভাবে আমি একটা প্রথমে ন্যাপকিন আমি জড়িয়ে নিয়েছি, আর তারপর এভাবে ভাঙা জায়গাটাকে এভাবে প্রেস করে করে আমি ঠিক করার চেষ্টা করছি। কিন্তু এটাতে অনেকক্ষণ টাইম লাগছিল, অনেকক্ষণ। যাই হোক, টাইম লাগলে কি হবে, করতেই হবে, অনেক টাকার ব্যাপার, করতেই হবে। যাই হোক, এইভাবে একদম বাচ্চার মতন আমি এটাকে ট্রিট করলাম, আর ভালো মতন এটাকে প্রেস করে করে আঙুল দিয়ে খুব সফট হাতে প্রেস করে করে এটাকে আমি আরেকটু বসানোর চেষ্টা করলাম। এই যে আমি লিপ বামটা পেয়ে গেছি, লিপ বামের পেছনটা দিয়ে আমি ভালো মতন হালকা হালকা করে প্রেস করে করে এই জায়গাটাকে আরেকটু বসানোর চেষ্টা করলাম। আর তারপর টাডা, ম্যাজিক, ঠিক হয়ে গেল। এই যে আমার অপারেশন করার জিনিসপত্র, অ্যান্ড অপারেশন সাকসেসফুল। আরে খুঁটিয়ে খুঁটিয়ে ওরকম কি দাগ দেখছো? ওরকম চাঁদের গায়েও দাগ থাকে, ওটাকে বাদ দেওয়া যায়, কোনো ব্যাপার না। সব সুন্দর জিনিসে একটু দাগ থাকতেই হয়, তাই না? সো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি অপারেশন? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। আর এরকম যদি অপারেশন করতে হয় তোমাদের প্রোডাক্ট, তোমরাও বাড়িতে এরকম করে বসে নিয়ে ছুরি কাচি নিয়ে একদম আরামসে অপারেশন করে দিও, ঠিক হয়ে যাবে মিনিটের মধ্যে, কান্নাকাটির কোনো ব্যাপারই নেই। টাটা।